আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ড বা এসওয়াতিনির রাজধানীতে লোকালসরা No, it's not for photo, it's just for video. As I'm a YouTuber, I make vlogs in all over the world. For YouTube. এখানকার লোকাল ট্রান্সপোর্ট স্টেশন হ্যালো ইন সোয়াতি Oh, sawubona. সাউবনা Oninjani. অনিনজানে Ninjani. সানবোনানে এখান থেকে যদি কেউ ইউএসএ যেতে চায় ইউএসএ ভিসা ইজিলি পাওয়া যায় এন্ড ইউ Precious. প্রেশাস Yes. ওকে শি ইজ শাসা মলের এপার থেকে ওপার যাচ্ছি এন্ড একটা ছোট্ট রিভার আছে ওকে ডু ইউ হ্যাভ ইউর বয়ফ্রেন্ড একটা শিক্ষিত জাতির এটাই হয়তো বা সুফল হে হাউ আর ইউ Hi. ফাইন দ্য মল পালুইনি ওই রেড ডান্সে মেয়েরা এই পোশাকটা পরে থাকে ইউজুয়ালি ওরে ভাই এখানে তো ভাই মহল অন্য রকমের চলতেছে I want to go. I want to travel with you. ইউ ওয়ান্ট টু ট্রাভেল উইথ মি Beg for me. ওকে আই উইল ট্রাই ইসওয়াতিনি বা সোয়াজিল্যান্ডের নতুন একটা দিনের নতুন একটা সকালে আপনাকে ওয়েলকাম আজকে বেসিক্যালি আমরা যাচ্ছি সোয়াজিল্যান্ড বা ইসওয়াতিনির লার্জেস্ট সিটি বা রাজধানী শহর এমবাবানে বা বাবানে শহরে আজকে এই বাবানে শহরটা আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো শহরের আবহাওয়াটা দেখানোর চেষ্টা করব এই পুরো সোয়াজিল্যান্ড দেশটা আসলে সাইজ এত বেশি ছোট যে কেউ চাইলে 2 বা 3 দিনের মধ্যে পুরো দেশটা ঘুরে দেখা সম্ভব এই রাজধানী শহরটা অনেক ছোট অনেক ধনী বা রিচ কালচার এই দেশটার মধ্যে আছে আজকের টেম্পারেচার এখানে স্টেকিতে মাত্র 14 কিন্তু আমরা এখন যেখানে যাচ্ছি এমবাবানে বা রাজধানী শহর বাবানে সেখানে মাত্র 10-11 টেম্পারেচার গুটি বৃষ্টি হচ্ছে ওখানকার আবহাওয়ার সাথে এই দেশের যে প্রকৃতি দুটির মিলনে হয়তো বা আজকে অপরূপ সুন্দর একটা ব্লগ এই ভিডিওতে আপনারা উপভোগ করতে যাচ্ছেন চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন উপভোগ করুন সোয়াজিল্যান্ড বা সোয়াজিদের দেশ এই পুরো দেশটার জনসংখ্যা যেমনটা বলছিলাম 12 লাখ এই 12 লাখ মানুষের জন্য পুরো দেশে এয়ারপোর্ট আছে মাত্র একটা ডেইলি ফ্লাইট অপারেট হয় অনলি 3টা তার মধ্যে 2টা যায় দক্ষিণ আফ্রিকায় অ্যান্ড একটা যায় জিম্বাবুয়ে চলে আসছি আমরা ইসওয়াতিনির লার্জেস্ট সিটি বা ক্যাপিটাল সিটি বাবানে এটাই বাবানের সিটি সেন্টার এন্ট্রি পয়েন্ট রাস্তাঘাটগুলো আসলে দেখার মতো নিট অ্যান্ড ক্লিন ট্রাফিকগুলো সব অর্গানাইজড ওয়েল অর্গানাইজড ট্রাফিক সিগন্যাল মানুষ কত রেসপেক্টলি মানতেছে তাদের কর্তব্য পরায়ণতা বোধ থেকেই এই ট্রাফিক রুলসটা তারা মেনে থাকে তো আমরা প্রায় 100 কিলোমিটার বেশি পথ পাড়ি দিয়ে আসলাম বাবানে সেই স্টেকি থেকে কিন্তু এখনো পর্যন্ত একটা হর্ন শুনলাম না রাজধানীতে ঘুরে দেখবো রাজধানী আউটলুকটা দেখার আগে আমরা ফার্স্ট অফ অল এই বাবান সিটির বা রাজধানীর অনেক ফেমাস একটা শপিং মল আই থিঙ্ক না সেঞ্চুরি এটা অবশ্য বাংলাদেশি একজন অনারের অনেক এক্সপেন্সিভ এবং লাক্সারিয়াস একটা শপ ভিতরে ঢুকবে একটু পর তাদের কালচারাল এবং ট্রেডিশনাল যে ড্রেস কোড বা কস্টিউমসগুলো সেল করে সেগুলো দেখতে চাচ্ছিলাম লিফটে করে নামতেছি আমরা অবশ্য পিছনের সাইড দিয়ে এন্ট্রি নিয়েছিলাম এখন অবশ্য দুপুর 12টা বাজে টেম্পারেচার এখনও পর্যন্ত 11 ডিগ্রি সেলসিয়াস বাই ঠান্ডায় জমে যাচ্ছি লিটারেলি আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইখানে ওপেন স্মোকিং করা নিষেধ কত পাবলিক প্লেসে সিগারেট খেলে 100 রান জরিমানা তো বাংলাদেশেও আছে কিন্তু বাস্তবায়ন নাই আমি আসার পর থেকে এই দেশের কোনো সোয়াজিকে আমি স্মোকিং করতে দেখি নাই এখানে হচ্ছে টেলিফোন বুথ এখানে এটা পাবলিকদের জন্যই কয়েন দিয়ে টেলিফোন করতে পারবে হে হচ্ছে ভাই এখানকার লোকালসরা হাউ আর ইউ Yeah, I'm fine. And ইয়া you? ফাইন আই এম ফাইন হোয়াটস ইউর নেম I'm Meja. Meja Yeah, nice name where are you going to school or coming from school I'm coming from school. wow which class do you get in I'm doing grade 12. sorry Grade 12, I'm doing grade 12. grade 12 yeah that's good হচ্ছে এখানকার লোকাল কিছু শপস তাদের অ্যাজ ইউজুয়াল জামা কাপড় মেয়েদের কস্টিউমস দেখা যাচ্ছে এখানে অ্যান্ড সাম ইলেকট্রিক শপ এখানে আমার মনে হয় পুরো আফ্রিকা মহাদেশে যত ধরনের ইলেকট্রিক প্রোডাক্টস বা গ্যাজেটসের দোকানগুলো আছে তাদের ম্যাক্সিমামই পাকিস্তানি বা ইন্ডিয়ান বাইরাই বেশিরভাগ লিড করে থাকে গুড মর্নিং হাউ আর ইউ yeah we are visiting your traditional costumes is it the dress for red dance Yes, for অনেক ট্রেডিশনাল এবং অনেক ফেমাস একটা ফেস্টিভ্যাল বা ইভেন্ট হচ্ছে রেড ডান্স এবং ওই রেড ডান্সে মেয়েরা এই পোশাকটা পরে থাকে ইউজুয়ালি নিচ থেকে উপরে কোনো কিছুই পরবে না কোনো কিছুই গায়ে দিবে না জাস্ট এই যে উপরে দেখতে পাচ্ছেন এই জিনিসটাই জাস্ট থাকে অ্যান্ড এটাই থাকে আর এটা মনে হয় মাথায় বাঁধে এগুলো হয়তো বা মাথায় বাঁধে
তো এগুলো হচ্ছে মেয়েদের রিড ডান্সের পোশাক, আর এটাও একটা ট্রেডিশনাল পোশাক। This one is for a married woman. Married women, for which event they usually use this, they wear this. Maganu. Maganu, is it a public? I don't. You don't want to get filmed. Okay, Maganu, is it also a public event? Yes. ওকে, তো মাগানো একটা ট্রেডিশনাল ফেস্টিভ্যালে এটা ফর ম্যারিড ওমেন, বিবাহিত মহিলারা এই কাপড়গুলো পরিধান করে থাকে। সাধারণত এগুলো পরতে পারে, এগুলো ছেলে বা মেয়েরাও পরতে পারে। তো এই মহিলাটা ভিডিওতে বলে আসতে চাইতেছে না, সে টাকা ফাজলামি করতেছে। এটা হচ্ছে বেসিক্যালি তাদের এখানে সেলাই মেশিন, অনেকটাই দর্জির দোকানের মতোই। হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? Fezile. Are you married? I'm not married. You are waiting for someone so looking so smart. Yeah, Okay, do you have your boyfriend? I don't. You don't, but you are waiting. You would like to. I would like to. Okay, তো সে কোনো অবিবাহিত, তার বয়ফ্রেন্ড নাই, কিন্তু সে পেতে চায়। তো সে ফার্স্টে ভিডিওতে আসতে একটু অনীহা প্রকাশ করতেছিল, পরে বললাম যে আমি বেসিক্যালি ইউটিউবার, ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল আমি করি। তো বলে যে আচ্ছা সমস্যা না, আমাকে ভিডিওতে নিতে পারো। তো হে হচ্ছে ভাই ওখানকার অবস্থা। বেসিক্যালি এটা What's your page on YouTube? It's Unseen Africa in YouTube. Or Unseen Africa? Yeah. Write it down. Okay. তো সে এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। It's live. No, it's not live. It's just traveling from here to there. Yeah, this one. In Africa. Okay, hope see you again in another day. Thank you so much. I wish you to have a smart boyfriend. Come back for me, guys. I want to go. I want to travel with you. You want to travel with me? Come back for me. Oh, okay. I'll try. কি ফাজিল দেখছেন নি। আরেকটা শপ ভিজিট করব। এটা কি ইগেয়া না কি ভাই, এখানে প্রনাউন্সিয়েশনগুলো এত বেশি হার্ড, বলার মতো না। তো সে ভিতরে ডাকতেছে, ভিতরে যাই দেখি ওরে ভাই, এখানে তো ভাই মহল অন্য রকমের চলতেছে। এখানে অনেক ধরনের প্রাণীর চামড়াগুলো দেখা যাচ্ছে। এগুলো তারা গায়ে দেয় না, এগুলো তারা গায়ে দেয়। এগুলো মনে হয় কিসের চামড়া? এগুলো বিড়াল বা বানর এই টাইপের নাকি? বিড়ালের চামড়া, বাঘের চামড়া, এই যে এগুলা কি বলে, বর্ষা বলে না? এগুলা দিয়ে তারা প্রাণী শিকার করে। এখনো পর্যন্ত হয়তো বা কিছু জায়গায় আছে যেখানে কিনা তারা প্রাণী শিকার করে বা খায়, অথবা যদি নাও করে থাকে তাও অন্তত তাদের ট্রেডিশনটাকে জিইয়ে রাখার জন্য বা বাঁচিয়ে রাখার জন্য তারা এগুলো কিনে নিয়ে তাদের ঘরে হয়তো বা রাখে। অনেক পুরুষরাই কিন্তু উপরে কোনো জামা কাপড় পরে না, নিচে এই টাইপের একটা, এটা মনে হয় কোনো একটা চামড়া, এটা স্কিন মনে হয় নাকি, স্কিন বা রেক্সিন এই টাইপের কোনো একটা কাপড়, অ্যান্ড সামনে পিছনে এটা পরিধান করে থাকে। এটা হচ্ছে সোয়াজি যাই উপজাতীয় গোষ্ঠী বা গ্রুপ, তাদের কিছু ট্রেডিশনাল কস্টিউম দেখাচ্ছি বেসিক্যালি আপনাদেরকে। বয়স্কদের মনে হয় এগুলো, বয়স্ক বৃদ্ধরা এই ধরনের প্যান্টগুলো পরে। তাও এখন মডার্ন যারা আছে তারা বেসিক্যালি, যারা মডার্ন আছে তারা এই যে হালকা একটু পশুর চামড়া, এটা মনে হচ্ছে কোনো পশুর লোম মনে হয়, এটা না? এটা কি গলায় দেয় না মাথায় দেয়? এটা গলায় দেয়, মাথায় দেওয়ারটা কই দেখি, মাথায় দেওয়ার একটা তাকে তো হাতে লাগাই দেখি হাতেরটা। তো রহমান ভাই দেখলে ভাই না আমাকে পিটাই, জানি না রহমান ভাই না এটা। তো এটা হচ্ছে হাতে দেয়, এটাও কিন্তু পশুর লোম দিয়ে বানানো, অ্যান্ড এখানে মাঝখানে হয়তো বা বাঁশের বা কিছু একটা দিয়ে বানানো। এই দেশের সোয়াজিদের ট্রেডিশন বা কালচারাল এবং ঐতিহ্যগত অনেক পুরনো আমলের কিছু স্মৃতি তারা এখনও পর্যন্ত এগুলো ধরে রাখছে, বিক্রি করে, মানুষ কিনে এই ঐতিহ্যগুলোকে বাঁচিয়ে রাখে। তো সে বলতেছে ওদিকে রিড ডান্সের জন্য যে একটা মহিলা যে কস্টিউম আছে, সে কস্টিউমের পাশে দাঁড়ায় ছবি তুলতে বলতেছে, যেন তাদের যে ট্রেডিশন এটাকে যেন আর একটু সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। Coming again to yes. This is how it's like my wife and me. No. This is a wife. This is wife. She is still not wife of anyone. Yeah. ওকে, তো এই হচ্ছে মানে মনে করেন এখানে যে রাজা তারা যে ওইখান থেকে রেড ডান্স থেকে যে বাছাই করে পছন্দ করে, সেইখান থেকে মনে করেন আমি একটা পছন্দ করলাম আর কি। তো এই হচ্ছে পুরুষদের ট্রেডিশনাল ড্রেস, অ্যান্ড এটা অবিবাহিত মেয়েদের ট্রেডিশনাল ড্রেস। আর বিবাহিত মেয়েদের ট্রেডিশনাল ড্রেস হচ্ছে এটা। এটা আবার ডান হাতে ধরতে হবে। এই হচ্ছে বা এখানকার ব্যাপারগুলো। এখন আমরা এই সোয়াজি প্লাজার
দ্বিতীয় তলা আবার আসলাম। এখানে একজন বাংলাদেশি এই সোয়াজিল্যান্ডের টপ সাকসেসফুল বিজনেসম্যান, ওনার একটা প্রতিষ্ঠান এখানে আছে। এটা অনেক লাক্সারি এবং এক্সপেন্সিভ একটা শপ, সেন্সরি। তো এখানে ঢুকে দেখি এখানে বাংলাদেশি ভাইয়েরা কী ধরনের লাক্সারিয়াস আইটেমসগুলো বিক্রি করে। দেখা যাচ্ছে এটা প্রায় 800 রান্ড, 1299। এই জিনিসটার দাম 1299। এই প্যান্টটার দাম 1499 বা 1500 রান্ড, মানে বাংলাদেশের প্রায় 10,000 টাকার উপরে। অনেক হাই এবং রিচ পিপলরা এখানে আসে শপিং করার জন্য। 2199 রান্ড মানে বাংলাদেশের প্রায় 14,000 টাকা। তো এই হচ্ছে সেন্সরি দ্য লাক্সারিয়াস ব্র্যান্ড হিয়ার ইন সোয়াজিল্যান্ড ইন আফ্রিকা। একটা ঘড়ি 28,000 টাকা, প্রায় 30,000 টাকার কাছাকাছি এক একটা ঘড়ি। অ্যান্ড শুজগুলো আছে এখানে মেয়েদের, এগুলোর দামও প্রায় 7-8 হাজার টাকার কাছাকাছি। অ্যান্ড এই হচ্ছে ক্রেতা, কাস্টমার আসছে এখানে কিনতেছে। যেমন এই যে এই ব্যাগগুলো 1300 রান্ড, 9-10 হাজার টাকা এই একটা ব্যাগের দাম। যেমন এটা 1300 রান্ড, তো 6.8 দিয়ে আপনারা গুণ দিয়ে দেখতে পারেন। টাকা কিনতে আসছে, দাম দেখতেছে। এমন না যে শুধু দেখতে আসতে চলে যাবে, সেরকম না, কিনেও। তো ভাই এগুলো আমাকে দিয়ে সম্ভব না, ওই যে দেখতেছে টাকা কিনবে হয়তো বা। এই হচ্ছে এখানকার মহল অ্যান্ড ব্যাপার স্যাপারগুলো। এই পুরো দেশটার মধ্যে যত হাই বাইং ক্যাপাসিটি পিপল আছে তারা বসবাস করে রাজধানীতে, এবং রাজধানীর যত হাই বাইং ক্যাপাসিটি কাস্টমাররা আসে তারা এই সমস্ত শপসগুলোতে আসে। তার মধ্যে টপে আছে এই সেন্সরি। এখন দুপুর প্রায় 1টার কাছাকাছি, টেম্পারেচার এখনও অনেক ডাউন, কুয়াশা চারদিকে। আমরা এখন সোয়াজি প্লাজা থেকে বের হচ্ছি, হয়তোবা কিছু খাওয়া দাওয়া করব অ্যান্ড আশেপাশে সিটিটা বা রাজধানী শহরটা একটু ঘুরে দেখাবো। এটা বেসিক্যালি তাদের স্ট্রিট শপ, বিশেষ করে বাজার, কাঁচা বাজারগুলো বসে এখানে রাজধানীতে। যেমন এখানে ফ্রুটস দেখা যাচ্ছে, কিছু বিনস দেখা যাচ্ছে, অ্যাভোকাডো, আলু, আর কিছু সবজি অ্যান্ড ফ্রুটস। আর এ হচ্ছে এখানকার লোকাল ট্রান্সপোর্ট স্টেশন। আর এটাই সোয়াজি প্লাজার মেন ফ্রন্ট গেট, যেটা দিয়ে আমরা ঢুকছিলাম। অ্যান্ড এ হচ্ছে তাদের লোকাল ট্রান্সপোর্টসের স্টেশন। এইখান থেকে সোয়াজিল্যান্ডের বিভিন্ন স্টেটগুলোতে, টাউনগুলোতে এবং শহরগুলোতে মাইক্রোবাসগুলো যায়। আর এখানে মাইক্রোবাস ট্রাভেল করা অনেক স্মুথ, কারণ অত ভিড় হয় না সাধারণত। বাসও দেখা যাচ্ছে এখানে। আর তার ঠিক পিছনেরটাই সাউথ আফ্রিকার হাই কমিশন। এর পিছনে দেখা যাচ্ছে এটা নতুন একটা শপিং মল বা কোনো একটা প্লাজা হতে যাচ্ছে। শুধুমাত্র 2% মুসলিম বসবাস করে এই দেশটার মধ্যে, যার কারণে হালাল ফুড একটু রেয়ার। কিন্তু এই তান্দুরি রেস্টুরেন্ট, এটা অবশ্য একটু আগে যে সেন্সরি দেখালাম, ওই যে বাংলাদেশি ভাইয়ের কথা বলছিলাম, ওনার একটা রেস্টুরেন্ট। অ্যান্ড এখানে হালাল ফুডটা পাওয়া যায়। তো হবে একটু বিজি আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? গরু মাংস দিয়ে রুটি আমাদের আজকে লাঞ্চ হতে যাচ্ছে। আমি আজকে এখানে প্রায় 5 দিন যাবত আছি। এখানে যে মহিলারা বা অবিবাহিত মেয়েরা, তাদের যে চলাচল, এটা মোজাম্বিকের মতো অত উশৃঙ্খল ওপেন ড্রেস আপ তাদের কিন্তু আমি দেখি না। এখানে অনেক জেন্টেল এবং অনেক ভদ্রতা তাদের কাপড় চোপড় বা পরিধান বা তাদের চলাফেরার মধ্যে খেয়াল করলাম। খাওয়া দাওয়া শেষ করলাম বরাবর মতো। এই ঠান্ডা আসলে বলার মতো না। ইজি বাইয়ের একটা শপের একটা ব্রাঞ্চে আসছি এখানে। উনি হচ্ছে সেই মানসুর ভাই, আলহামদুলিল্লাহ সফল প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের মধ্যে উনি টপে আসেন এখন। সর্বপ্রথম ওনার বাবাই এই দেশটাতে আসছিল। তো মানসুর ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার সাথে দেখা করাটা খুব ইচ্ছা ছিল, আপনার বিষয়ে শুনতেছিলাম সেই যেদিন থেকে আসতেছি তারপর দিন থেকে। তো আপনি এখানে কত বছর যাবত আছেন বেসিক্যালি? ধন্যবাদ আপনাকে। আমি এখানে 25 ইয়ার্স আছি। আমার বাবা আছে 1986 সাল থেকে। 1986 সাল থেকে, প্রায় 38 বছর আগে থেকে আপনার বাংলাদেশে ছিলেন, সোয়াজিল্যান্ডের প্রথম বাংলাদেশি ওনার আব্বা। এখন আছেন এখানে না? উনি বর্তমানে দেশে আছেন, ইনশাল্লাহ উনি আসবেন আবার আসবেন। এখানে আগে কোনো বাংলাদেশি ছিল না, তো কিভাবে ওনার এখানে মূলত আসা হলো, মানে একটা দেশে নতুন? আসলে তখন আমার বাবার ফ্রেন্ড ছিলেন ডক্টর, উনি সাউথ আফ্রিকাতে ছিলেন। তো ওনার আরেক ভাই আসবেন, তো সেই সুবাদে আমার আব্বু আসছেন। সোয়াজিল্যান্ড হয়ে সাউথ আফ্রিকা যাওয়ার কথা ছিল, তো পরবর্তী পর্যায়ে উনি সোয়াজিল্যান্ডে রয়ে গেলেন, সাউথ আফ্রিকা যান নাই। আরেকটা বিষয় জানতে চাইবে এখানে, আমরা বিশেষ করে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আফ্রিকা
শব্দটা শুনলেই ভয় পায় এক, দ্বিতীয়ত হচ্ছে একটু হেয় চোখে দেখে, আবার অনেক শ্রেণীর যারা বুঝে আসলে ফিউচার অফ দ্য আফ্রিকা অনেক পোটেনশিয়াল, সারা বিশ্ব জুড়েই আফ্রিকা ইজ দ্য ফিউচার এরকম একটা বাণী শোনা যায়। আপনি কি বলেন, এটা কি আসলে হতে যাচ্ছে কিনা এরকম কিছু? আফ্রিকাতে অনেক অপরচুনিটি এবং কি ন্যাচারাল রিসোর্স যা আল্লাহ দান আছেন, শুধু আফ্রিকা মিসম্যানেজমেন্ট বা যারা আফ্রিকাকে শোষণ করছেন তাদের কারণে আফ্রিকা আসলে পুয়ার হয়েছে। কিন্তু আসলে আফ্রিকাতে অনেক যে ন্যাচারাল রিসোর্স বা অন্যান্য ইয়েগুলি আছেন, এগুলি যদি সঠিক ইউটিলাইজ করা যায় তাহলে আফ্রিকা আমার মনে হয় ওয়ার্ল্ডের বেস্ট কন্টিনেন্ট হবে ইনশাআল্লাহ। আর মোজাম্বিকে আমি বেশ কয়েকদিন যাবত আছি, প্রায় 6 বছর যাবত অনেক কিছু দেখতেছি, সাউথ আফ্রিকারও অনেক বিষয়গুলো শুনতেছি, এবং আফ্রিকা মহাদেশে আরও বেশ কয়েকটা দেশের বিশেষ করে সিকিউরিটি বা নিরাপত্তা বিষয়গুলো প্লাস গভর্নমেন্টের তরফ থেকে যে করাপশন বিষয়গুলো, কিন্তু সোয়াজিল্যান্ডে এই জিনিসটা নাই শুনলাম। সিকিউরিটি আলহামদুলিল্লাহ টপ নচ শুনলাম, অ্যান্ড কারাপশন খুব কম, নাই বললে চলে এরকম একটা বিষয়। কারাপশন বলবো আলহামদুলিল্লাহ, এখানে কারাপশন তো সব জায়গায় আছে কিন্তু তুলনামূলক অনেক থেকে কম, অনেক। প্লাস সিকিউরিটি ইদানিং একটু সমস্যা হচ্ছে গত কয়েক বছরে, যে কোভিডের পর থেকেই স্পেশালি কিছু মাঝে মধ্যে কিছু ক্রাইম হয়, কিন্তু কম্পেয়ার টু আশেপাশে কান্ট্রি কম্পেয়ার করলে ইজ নাথিং। তো এই হচ্ছে মোটামুটি বিশেষ বিষয়গুলো। তো উনি অবশ্য সুপার বিজি, ওনার অনেক কিছু বিষয় দেখাশোনা করতে হয়, সামলাতে হয়, উনি আমাদেরকে টাইম দিছে, থ্যাঙ্কস আপনাকে। তো আপনাকে জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম। তো উনি আসলে অনেক বিজি, অ্যান্ড ওনাকে অনেক রিকোয়েস্ট করার পর ওনার কাছ থেকে কিছু টাইম নিলাম। এই যে শপটাতে আমি এখন আছি এটাও ওনারই, এটা প্রায় 5-6টা ব্রাঞ্চ, অনেক বড় বড় সুপার শপের ব্রাঞ্চ এখানে আছেন, অনেকগুলো প্রতিষ্ঠান উনি এই দেশটার মধ্যে দাঁড় করেছেন। তো বেসিক্যালি ওনার সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে এখানকার বাংলাদেশিদের যে অবস্থান, যেমন ওনার বাবা এখানে প্রায় 38 বছর যাবৎ, উনি আছেন প্রায় অনেক বছর যাবৎ, এরকম আরও বেশ কয়েকজন বাংলাদেশি ভাই দেখলাম অনেক বছর যাবৎ এই দেশটার মধ্যে বসবাস করে যাচ্ছেন এবং ব্যবসা বাণিজ্য করে যাচ্ছেন। তো নিরাপত্তার বিষয়ে আসলে অন্যান্য আফ্রিকান কান্ট্রিজগুলোর চেয়ে এই দেশটা এখনও পর্যন্ত অনেক একটা ভালো অবস্থানে আছে। বিকেল 3টা বাজে, এখন অবশ্য গুটি গুটি বৃষ্টি হচ্ছে। এখানে এরিয়াসগুলো যতই জনবহুল হোক না কেন, ফাঁকা ফাঁকা একটা পরিস্থিতি এখানে সবসময় দেখা যায়। মানুষ উশৃঙ্খল না, অ্যাগ্রেসিভ না, লোকালসরা অনেক বেশি ফ্রেন্ডলি। গ্রাম সাইডে নাকি এখানে উচ্চবিত্তরা সবচেয়ে বেশি বাড়িঘর করে থাকে, কারণ এখানে ট্যাক্স দিতে হয় না গ্রাম সাইডে বাড়িঘর করতে গেলে। আর এখানে আসলে ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো চান্স নাই, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই অটোমেশনের কাজ, বিভিন্ন ব্যাংকিং সিস্টেম বলেন, বিজনেস সেক্টরগুলো বলেন, জব সেক্টরগুলো বলেন, মোটামুটি সবখানেই অটোমেশন আছে। জ্যাব্রা ক্রসিং আছে, এই যে জ্যাব্রা ক্রসিং দিয়ে তারা পার হচ্ছে, এগুলো তারা স্কুল থেকেই ছোটোবেলা থেকেই শিখে। ওই পিচ্ছি সামনে হয়তো বা কোনো একটা স্কুল আছে, যদি পসিবল হয় দেখবো। এমবাবানে সিটির মিউনিসিপ্যাল অফিস বলা যায়। এখানে ইসওয়াতিনিতে শুধু কৃষ্ণাঙ্গ না শ্বেতাঙ্গ আছে, বাট খুবই কম। সোয়াজিল্যান্ডের পাবলিক লাইব্রেরি, এখানে আসলে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো প্রত্যেকটা আরবান এরিয়া এবং সিটি এরিয়াসগুলো ম্যাক্সিমামই পাহাড়ের উপরে বা পাহাড়ের চূড়ায়। 30 সেকেন্ডের জন্য সিগন্যাল অন আছে, 30 সেকেন্ড পর অটোমেটিক সিগন্যাল অফ হয়ে যাবে। যেহেতু সবগুলো টাউন পাহাড়ের চূড়ায় অবস্থিত বা পাহাড়ের চারপাশে, সুতরাং অন্য একটা টাউন থেকে নেমে আরেকটা টাউনে যাওয়ার সময় এখানে যে টাউন মানে দেখা যায় আমরা নেক্সট কোন টাউনটাতে যাচ্ছি দেখা যায়, অনেক দূর থেকে ভিজিবল হয় এই যে সামনে এই সিটিটা বা এই টাউনটা বা এই এরিয়াতে আমরা যাচ্ছি। তো দেখতে এটা অনেকটা ইউনিক বৈশিষ্ট্য বলা যায় এই ইসওয়াতিনির। হে হাউ ইউ? বলা হয় ফাজলামি করতেছে ক্যামেরা দেখে, যে পার হচ্ছে, অথচ এটা একটা আফ্রিকার দেশ। বুঝেন তাদের সিস্টেম অ্যান্ড রুলসগুলো কত ভালোভাবে তাকে রপ্ত করলো। আমরা এখন অনেকটা হাঁটতে হাঁটতে এই এমবাবানে বা বাবানে সিটির ডাউন টাউনের দিকে চলে আসছি। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়ে কুয়াশা দেখেন জাস্ট, অ্যান্ড কুয়াশার বা মেঘগুলো জাস্ট দেখেন, অনেকটা আমাদের সাজেক বা এই টাইপের একটা ফিল এখানে আসতেছে। এটা হয়তো বা ছোটোখাটো কোনো একটা নদী, বাট এখন পানি নাই। আসলে তারা শিক্ষিত, যেমন প্রায় 90%ই তারা এই দেশে শিক্ষিত। হে হাউ আর ইউ? ফাইন। তো এটাই প্রাইমারি স্কুল,
অ্যাম্বাভানের মাঠের ওলোরোসা না ডোলোরোসা জানি না, হ্যাঁ ডোলোরোসা প্রাইমারি স্কুল। পুলিশের গাড়ি দেখা যাচ্ছে, এরকম টহলে দেখা যায় প্রায় সময়। ওয়ার্ডস কোয়ালিটি অ্যান্ড অ্যাফোর্ডেবল এডুকেশন ফর অল, এটাই হচ্ছে এই স্কুলের থিম। আর এখানে বাড়িঘরগুলো যেমনটা বলছিলাম মানে অনেক সুন্দর, ঝুপড়িঘরগুলো দেখা যায় না। এই যে রাজধানী মোটামুটি এইখানে শেষ, এই পাহাড়টা পর্যন্ত রাজধানী শেষ। ওইদিকেও হয়তো বা এরকম অল্প কিছু এরিয়া জুড়েই আছে রাজধানীটা, তারপর আবার রাজধানী শেষ। তারা ইতিমধ্যে অনেকেই জানেন যে এই ইসওয়াতিনি দেশটা আফ্রিকার রাজতন্ত্রগত একটা দেশ, যে কেউ চাইলে জায়গার মালিক হতে পারে, কিন্তু 99 বছরের জন্য। এই 99 বছরের ভিতরে যদি এই দেশের রাজা বা সরকার যদি চায়, যে কোনো সময় এই জায়গাগুলো নিয়ে নিতে পারবে। ইভেন এমনকি শুধুমাত্র বিদেশি না, এই দেশের যারা নাগরিক তাদের ক্ষেত্রেও এই নিয়ম। জাস্ট একটা বিষয় দেখেন কতটা, মানে কি বলবো, জাস্ট আপনারা দেখেন এই যে এইখানে পার্কিংয়ের মধ্যে যে স্পটগুলো আছে, ওইখানে স্ক্যানার মেশিন আছে বা ওইখানে শিপ আছে। ওই শিপগুলো দিয়ে তারা এখানে যে পার্কিংগুলো যারা মূলত নিয়ন্ত্রণ করে, মানে গভর্নমেন্টেরই আর কি, তো তাদের একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে এই শিপগুলো স্ক্যান করে। যাদের পারমিট আছে, সেটা বাংলাদেশি হোক বা বিদেশি হোক, এইখান থেকে যদি কেউ ইউএসএ যেতে চায়, ইউএসএর ভিসা ইজিলি পাওয়া যায়। শুনলাম যে 10 জনে যদি অ্যাপ্লাই করে, তার মধ্যে 8 জনেরই ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়। এমনকি অনেক বাংলাদেশি বাইরেও নাকি গেছে। এই দেশটার ভিতরে কোনো ট্রাফিক জ্যাম নেই, যা আছে ট্রাফিক সিগন্যাল। এই যে কিছুক্ষণের মধ্যে বলতে পারেন যে আমরা অনেকটা এই পুরো রাজধানী শহরের অর্ধেকটা ঘুরে ফেলছি এখন। তো এটাই এখানকার লোকাল ট্রান্সপোর্টের স্টেশন, যেখান থেকে পুরো দেশে এই মাইক্রোবাসগুলো যায়, যেগুলোকে বলা হয় কুম্বি, সাউথ আফ্রিকার হাই কমিশন। নো যাবো কিনা জিজ্ঞেস করতেছিল। স্টেশনে প্যাসেঞ্জার বসার জন্য আবার প্রপার জায়গা আছে, অ্যান্ড গাড়ি পার্ক করার জন্য অনেক স্মুথ ব্যবস্থা আছে। আমি যতদূর জানি এইখান থেকে সাউথ আফ্রিকায়ও বাস যায় ডিরেক্ট, যেহেতু এখানে পাশে সাউথ আফ্রিকার বর্ডার আছে। আর মোজাম্বিকে বাস, আমি শিওর না অবশ্য মোজাম্বিকের সাথে বাস কানেকশন আছে কিনা এই বিষয়ে শিওর না। হ্যালো, হাউ আর ইউ? ফাইন। আমি বলতেছি ইংলিশ, সে বলতেছে সিসওয়াতি, মিক্স কমিউনিকেশন। স্টেশনের ভিতর দিয়ে একটু ঘুরে গেলাম, সামনে অনেক দূরে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় বাড়িঘরগুলো। হে হাউ আর ইউ? ফাইন, হাই বলে ডাক দিল। দ্য মল এম্পালুইনি, এটা এখানে স্ট্রিট দোকান। এই পুরো সিটির মধ্যে এটাই একমাত্র নদী, যে নদীটা আমরা একটু আগে দেখলাম। নদীর মধ্যে একটা ইউনিক ডিজাইন আছে। হাই, সে অনেক দূর থেকে মানে বি সিগন্যাল দেখাচ্ছিল। তো আমি এখানে একটা মল আছে, এই মলটা একটু এক্সপ্লোর করব। গাড়ি দাঁড়াই আছে আমাদের জন্য। দ্য মল এম্পালুইনি, আই থিঙ্ক এটার নাম। এম্পালুইনি মলের ভিতরে আমরা একটু দেখবো। তো কিছুক্ষণ আগে একটা মল ঘুরে দেখালাম, দ্য সোয়াজি প্লাজা। এখন আসছি এই এমবাবানা সিটির সেকেন্ড লার্জেস্ট মলে। আমি মনে করছিলাম এটা আরও অনেক বড় হবে, তার দেখে যাচ্ছি ছোট। মেয়েদের একটা শপিং স্টোর। হ্যালো, Hi. হাউ আর ইউ? Fine. ফাইন। হোয়াটস দিস, পারফিউমস? হেই, হোয়াটস আপ? তো এখানে পারফিউম সেল করতেছে। ক্যান আই নো অ্যাবাউট প্রাইস? Is it? This 400, but I like this one for you. You like this one for me? No, I'm not gonna buy. I just want to share information. How much is it? 400. 400 rand. With এটা the body spray. with body spray, this perfume is 400 rand. Okay, this is how it is. এই হচ্ছে সেকেন্ড লার্জেস্ট মল। এটা আর একটা পার্ক সামনের দিকে দেখা যাচ্ছে, অ্যান্ড পিছনেরটা হয়তো বা এটা বর্ধিতাংশ হতে যাচ্ছে। বাহ, ইউরোপিয়ান একটা ফিল এখানে কাজ করতেছে না? লাইক এই যে আমরা একটা মলের এই পার থেকে ওই পার যাচ্ছি, অ্যান্ড একটা ছোট্ট রিভারও আছে। দ্যাটস ইট। তো এই হচ্ছে। Hey, how are you? Fine. Okay, thank you. I'm sorry.
তো সে ভিডিও করতে চাইছিলাম, সে বলে যে না। তো এটা মেবি ওই মলেরই একটা বর্ধিতাংশ। তো মোটামুটি এই হচ্ছে এখানকার শপগুলো অ্যান্ড কিছু টুকটাক জিনিসপাতি। হ্যালো, হাই। তো এখানে এগুলো কী বিক্রি করতেছে একটু যদি দেখি। এই যে পুরো একটা সেট, মাথার ব্যান্ড অ্যান্ড গ্লাস, হাজব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফর বথ অ্যান্ড সাম ওয়াচেস বডি। এই তাদের কিছু আংটি, রাজকীয় কিছু রিং আর কি। এই থ্যাংক ইউ। হ্যালো, ফাইন অ্যান্ড ইউ? It's me, I'm staying in Lobamba. I'm sorry, this place. Last game also. Please, more either 10 or 5 rand or 20 for bus. Okay, for your transport. Please. Hey, Buying a bread. how are you? Good, uncle. How are you? Good. Okay, I got some grants also here. Thank you. Thank you, my love. ওয়েলকাম। তো ওই মহিলা বলতেছিল তার কোথায় জানি যাবে গাড়ি ভাড়ার জন্য, মানে হেল্প চাইতেছিল, তো হেল্প করলাম, দ্যাটস ইট। তো এই হচ্ছে মোটামুটি এই সেকেন্ড লার্জেস্ট মল, যেটা এখনও পর্যন্ত একতলায় আছে। বাট পিছনের সাইডটা আমার মনে হলো যে হয়তো বা দ্বিতীয় তলা বর্ধিতাংশ করতেছে এখন। আর এই দেশে আপনার লাইক সিম অপারেটর আছে দুইটা, একটা হচ্ছে সোয়াজি মোবাইল আর একটা হচ্ছে MTN। তো আমি এখন রাইট নাও আছি 5-6 দিন বা সপ্তাহখানেক, যেটা সোয়াজি মোবাইল ওই সিমটা নিয়েছিলাম। সিম কার্ড অবশ্য ফ্রিতে পাইছিলাম, বাট ডাটা প্যাক কিনতে হয়েছিল 7 GB মতো, প্লাস কিছু এখানে লোকাল এখানে কল বা মিনিট দিছিল, যেগুলো ছিল লাইক 100 রাউন্ড মতো। আমি এদিক দিয়ে ব্যাগ হবো এবার। মনে হচ্ছে এই বাবানা সিটির সবচেয়ে বড় মল এটাই, আর দেখলাম না। সত্যি বলতে পাই এই দেশটার 2-3টা সিটি ঘোরার পর আমি এই দেশটার প্রেমে পড়ে গেলাম। কারণ দেশও ছোটো, মানুষও কম, তাদের বিল্ডিং, দালান, বাড়ি ঘর, অফিস আদালত যা আছে হয়তো অনেক কম, বাট যেগুলো আছে সেগুলো দেখার মতো। আমার মনে হচ্ছিল একটা শিক্ষিত জাতির এটাই হয়তো বা সুফল, যে জনগণ যার জায়গাস্থান থেকে যদি সচেতন না হয়, দেশে যতই আইন কানুন থাকুক না কেন, সেই আইন কানুন দিয়ে আসলে দেশটাকে ঠিক করা কখনোই সম্ভব না। যে সোয়াজি প্লাজা শপিং মলটা দেখলাম, সেই শপিং মলের 3তলা পার্কিং মল সেইখানে আছে। রাজধানী শহরটা ঘোরার পর পুরো দেশটা সম্পর্কে একটা আইডিয়া হয়তো আপনারা পেয়ে যাবেন। তো এটা জাস্ট এই ছোট্ট এরিয়াটার জেব্রা ক্রসিং। এদিক থেকে এসে এদিকে সোজা অ্যান্ড সোজা গিয়ে ডানে। ও আমি এদিকে হয়তো বা যাবো। Here you go. কলা গাছ দেখা যাচ্ছে রাজধানীতে এসে, প্রাইভেট ট্রান্সপোর্ট থেকে ওঠানামা করার জন্য একটা নির্দিষ্ট প্লেস। সিটিটার চারপাশ দিয়ে ঘুরিয়ে আনলাম আপনাদেরকে। সিটি সেন্টার যে মাইক্রোবাসের স্টেশনটা দেখিয়েছিলাম, ওইটাই এই সিটির সেন্টার পয়েন্ট। হে, হাউ আর ইউ? তোদের সাথে একটু কথা বলে ওকে অনেক ইন্টারেস্টেড দেখাচ্ছিল, অনেক কিউরিয়াস দেখতেছিলাম। তো এখন টাকা দেখেন কি খুশি, আমি আবার ব্যাগ আসতেছি। এ, হোয়াই ইউ লেফট হিয়ার? টেক ইট। No. হাউ আর ইউ? And what is this? দিস ইজ এ ক্যামেরা। Wow. ইউ আর সিন। Me. হোয়াটস ইউর নেম? Sasha. Sasha. Yes. And you? Precious. Precious. Yes. Okay, she's Sasha and she's Precious. Precious. What class do you guys read? Grade 5. Class 5. And you? 6. 6. Okay, you are working alone. Yeah. Where is your parents, like your father and your mom? Like that, it's work. At track. Okay, you are coming from school. Yes. Have you got your lunch? Yes. Yes. Okay, you speak English very good. Yeah, thank you. Which language do you like most? English or Siswati? English. English. And Siswati you don't like? Yeah. No. You obviously like your Siswati. Then second, it's English, because your first identity is Siswati. Okay, are you Swati? Are you Swazi? No, I'm not. You are not Swazi. You I are Swazi. And she, Zulu. Yes. You are Zulu. ওকে, তো সে হচ্ছে এখানে দুইটা এথনিক গ্রুপ থাকে এই দেশটাতে, একটা হচ্ছে জুলু আর একটা হচ্ছে সোয়াজি। তো সে হচ্ছে সোয়াজি উপজাতি অ্যান্ড সে হচ্ছে জুলু। ওকে, নাইস টু টক ইউ। Bye. থ্যাংক ইউ সো মাচ।
Yeah, sir. talking to someone in India. No. Actually, I'm having a blog, YouTube video. Oh, you do? Yeah, YouTube. Do you know YouTube? YouTube? Yes. Do you know YouTube? YouTube. Yeah, I know, YouTube. I'm a traveler. I roam all over the world, make videos, upload to YouTube so that people from all over the world watch you and your culture, your country, your city. Now you are talking to whom here? I'm talking with myself. I'm explaining my audience. Then I will upload explaining it. to those people. I'm explaining to those people who will watch this video. I'm showing them the city and Mbabane. Okay. Yeah. Okay, I know, sure. Yeah, thank you. What's your name? My name is Peki Mabuza. Peki Mabuza. Peki Mabuza. Okay. Petilet Lamini. Lamini. Petilet Lamini. Pesilet Lamini. Yeah. That's she your wife? Yeah, she's my wife. Oh, thank you. Yeah, thank you so Are you much. Swazi or? I'm a Swazi nationality. Okay, and she And also. she's a Swazi. Okay, thank you so much. Thank you so much. How to say hello in Swati? Oh, Sawubona. Sawubona. Oninjani. Oninjani. Ninjani. Sanbonani. Okay. In Swatini, ngise Swatini. Yeah, I really love your language and your country and your city also. Okay, thank you so Thank much. you so much. Sure, ciao. I'm still এ হচ্ছে ভাই লোকালস ওই পিছিয়ে মেয়েগুলো অনেক ইন্টারেস্টেড হয়ে অনেক কিউরিয়াস হয়ে ক্যামেরার দিকে তাকাইছিল হাই দিছিল পর আমি যতক্ষণ আসতেছিলাম ততক্ষণ তারা আমার পিছন দিক থেকে আমার দিকে তাকাইছিল তো পর ভাবলাম যে তাদের সাথে একটু কথা বলি অ্যান্ড অনেক খুশিও হলো তাদের সাথে কথা বলে আসতেছিলাম অ্যান্ড সাথে তারা মনে করতেছিল হয়তো আমি কোনো ভিডিও কলে কারোর সাথে কথা বলতেছি তো সে বলতেছে আমি কোনো একটা ইন্ডিয়ানের সাথে বা এশিয়ান কি সে মিন করতেছিল যে কথা বলতে চাই তো বললাম যে এটা এই বিষয় অ্যান্ড এখন এখানে আবহাওয়া একটু ডাউন হচ্ছে এখন আপনাদেরকে যদি লাইভ একটু দেখাতে পারি বাবানে আছি আমি এখন টেম্পারেচার 11 ডিগ্রি অ্যান্ড লো যাবে 8 ডিগ্রি আজকে এই বাবানে সিটিতে এখানে গার্ডেনিং দেখা যাচ্ছে রাস্তার বিভিন্ন মোড়ে ছোট আকারে হইলেও তারা এখানে গার্ডেনিংটা রাখছে যাতে তাদের সিটির সৌন্দর্যটা আরও একটু ফুটে ওঠে আর এখানে সিটির বিভিন্ন জায়গায় কিছু পয়েন্টে কিছু রঙিন গাছ দেখলাম গাছটার নাম আমার মনে পড়তেছে না এই যে এই টাইপের গাছগুলো এইগুলো পুরো সিটির মধ্যে এই কালারটাকে ফুটিয়ে তোলে খেজুর গাছ দেখা যাচ্ছে তাও এই রাজধানীতে এই আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ড বা ইসওয়াতিনের রাজধানীতে খেজুর গাছ দেখা যাচ্ছে অসাম আমরা অনেকটাই যেখান থেকে আমাদের যাত্রা শুরু করছিলাম ঠিক সেখানেই চলে আসছি তাপমাত্রা যতই কমতেছে বা নিচের দিকে যাচ্ছে ততই একটু ব্রাইটনেস কমে আসতেছে তো সেই কারণে এখন আর হয়তো বা এখানে ভিডিওতে আপনারা লক্ষ্য করতেছেন ব্রাইটনেসটা ডাউন হয়ে যাচ্ছে আর এখন অবশ্য বিকেল বাজে ও গাড়ি দাঁড়ায় আছে আমাদের জন্য এখন বাজে বিকেল 4:17 স্কুল আরও অনেক স্টুডেন্টস স্কুল থেকে আসতেছে দেখা যাচ্ছে টেলিলা মানে 10 লীলা বলতে চাইছি মোটামুটি আপনাদেরকে 80% এই পুরো সিটিটা ঘোরালাম অ্যান্ড দেখালাম মনে হচ্ছে তো ছোট্ট একটা শহর ছোট্ট একটা রাজধানী এবং এই রাজধানীটার দেশ অনেক ছোট্ট কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইন্টারেস্টিং অনেক ফ্যাক্টস আপনাদের সাথে শেয়ার করলাম এবং এই ফ্যাক্টসগুলোর সাথে বাংলাদেশের কতটা যে ডিফারেন্স আপনারাই উপভোগ করে দেখুন ওইদিকে তারা কি কতগুলো মানে সাংবাদিক না কি বুঝতেছে না ক্যামেরা নিয়ে বার হয়েছে আমার দিকে তাকাই আছে তো এই হচ্ছে ভাই এখানকার অবস্থা এন্ড পরিস্থিতি হ্যালো ভাই You want this? You got more expensive than me. No, this one is nice. This one is nice. It's for just for travel blog. Yeah, you put SIM card there. No, it's not SIM card. I put a memory card. It's not a memory card. Are you photographer or journalist? Photographer. Oh, in which categories? Like animals or cities or No, it's just for newspaper. newspaper? Yeah, newspaper. You are not columnist. No. You don't write column, just No, take I photographs. don't write columns. I just specialize on pictures. Okay, I That's came why I here. wondered. No, it's not for photo. It's just for video. As I'm a YouTuber, I make vlogs in all over the world. For YouTube. Yeah, Okay. I'm here today to explore, to promote, to show your country to lots of people of the world. Oh, that's nice. Yeah. So you must go to these nice places. Yeah, not I will here in definitely town. go. Okay.
থ্যাংক ইউ সো মাচ। তো ওরা হচ্ছে পত্রিকার সাংবাদিক বলে বেসিকলি। সে বলতেছিল যে আমার ক্যামেরাটাই নাকি সবচেয়ে সুন্দর। তাকে বললাম যে ভাই আমারটা চাইতে তো তোমারটা দামি আরও বেশি। তো বলে যে না, তারপরে তোমারটাই ভালো লাগছে।